অনেক সময় আমরা দেখতে পাই আমাদের মুসলমান ভাইয়েরা তারাও শিরিকের সাথে কখনো কখনো একটা ভোট পাওয়ার জন্য আপোষ করে কি করে না বলেন? করে। বর্তমান প্রেক্ষাপটেও আমরা এই দৃশ্য দেখছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। হিন্দুরা তাদের ধর্ম পূজা, তাদের শারদীয় দুর্গোৎসব পালন করুক। হিন্দুরা তারা যেটা করে এটা অবশ্যই কোরআন হাদিসের আলোকে শিরিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করার এক নম্বর পয়লা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে, অর্থাৎ এইরকম কোন মূর্তি বানিয়ে তার সামনে সেজদা করা। এটা হলো এক নম্বর সবচাইতে বড় শিরিক। শিরিকের কয়েকটা ধরন আছে, তার মধ্যে সবচাইতে বড় শিরিক হলো মূর্তি পূজা করা। এখন যারা মূর্তি পূজা করে তাদের সাথে সহমর্মিতা পোষণ করা বা তাদের শুভেচ্ছা জানানো বা তাদের কোনো কর্মকাণ্ডকে উইশ করা, এইগুলো শিরিককে প্রমোট করার শামিল। সুতরাং কোন মুসলিম এই ধরনের শিরিকের সাথে কোন ধরনের সম্পর্ক রাখতে পারে না। সুতরাং দুনিয়াবি সামান্য স্বার্থে সবার উৎসব এক, দেশ যার যার উৎসব সবার, এই ধরনের কোনো কথা বলা কোনো মুসলমানের জন্য শোভা পায় না। কারণ যে ব্যক্তি তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা করতে চায়, ঈমানকে নির্ভেজাল করতে চায়, তার সাথে শিরকের কোনো আপোষ নাই। যেটা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার আমলের যে ঘটনাগুলো পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ আছে। সম্মানিত হাজিরিন, তাহলে জাহান্নাম থেকে বাঁচার প্রথম উপায় হলো শিরিক মুক্ত ঈমান থাকা। এই ধরনের ঈমান আমাদেরকে পোষণ করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় হলো আল্লাহর